সুবহানাল্লাহ। মৃত্যু ব্যক্তি কবরে বলবেন আপনি কে? সবাই আমার পর, আপনি আমার আপন মনে হচ্ছে কে? বলে আপনি জানেন না। ওই যে বাসুদেবপুর গোরস্থানে মাহফিল হয়েছিল, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরতে উলামায়ে কেরাম এসেছিলেন, নবীদের ওয়ারিসরা আখিরাতের কথা, কবরের ভয়ের কথা বলেছিল। আর বসে বসে শুনেছিলে, বাড়িতে এসে আমল করেছিলে, কোরআনের পর তুমি অনার করেছিলে, কোরআনের শ্রদ্ধা ভালোবাসা নিয়ে আমল করেছিলে। আজকের গভীর এই রজনীতে অন্ধকার কবরে তোমরা সকলেই পর, আর ওই কোরআনের মাহফিলের সম্মান দিয়ে আমল করেছিলে, ওইটাই হলো আজকে আমি তোমার নেক আমল, আমি তোমার কবরের বন্ধু। কোনো চিন্তা নাই, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। চিন্তা নাই, ভয় নাই, আমি তোমার সেই আমল। আপনাদের জন্য আমল দাঁড়িয়ে যাবে কবরে বন্ধু। ডান সাইডে কে যেন ঘুট ঘুট করে কথা বলবে, অন্ধকার চুপে চুপে কথা বলবে। আপনি কে? বলেন আমি হলাম আপনার 5 ওয়াক্ত সালাত, আপনার বন্ধু। সুবহানাল্লাহ। এরপরে আরেক সাইডে বলে আমি আপনার সেই আমল রোজা, আরেক সাইডে হজ, আরেক সাইডে যাকাত, দুনিয়ার সব যেখানে পর, আর আপনার আমার নেক আমল হবে সেখানে আপনার আপন। সুবহানাল্লাহ। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না ওই কবরে কি যাইবা না। আমার বন্ধুরা, ভাইরা, আব্বা জানারা, বিশ্বনবী বলেন আমি আদিষ্ট হলাম, আল্লাহ আমাকে জানিয়ে দিলেন, এ আমার পয়গম্বর, আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন তারা যেন আখিরাতের পুঁজি গোছায়। আখিরাতের পুঁজি মানুষ সামান হলো দুনিয়ার নেক আমল। জোরে বলেন কি আমল? নেক আমল। আজকের দিনে যারা আমরা অপরাধী আছি, অনেক অপরাধ জীবনে আছে, আজকে আমরা স্বীকার করি না। আজকে আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় নিজের আপনার গুনার কথাগুলো গোপন করি, কিন্তু কিয়ামতের ময়দান হবে, যেই ময়দান হবে 50,000 বছরের সমান একটা দিন। সুবহানাল্লাহ বলেন। যেই ময়দান আল্লাহ বলবেন ইকরা, পড়েন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। পড়েন তো, রোজা হাসরে আল্লাহ আমার করুণা বিচার। আমিন বলেন। বিচার চায় না চায় যে বান্দা, করুণা তোমার, রোজা হাসরে আল্লাহ আমার করুণা বিচার। বলেন আমিন। আমার ভাইরা বন্ধুরা, আরবের নরম মানুষটি নবীজির কাছে থাকলেন, গরম মানুষও নবী। নরম মানুষটি নবীজির শ্বশুর আয়েশার আব্বা, গরম মানুষটি হযরতে ওমর, তিনি হলেন হাফসার আব্বা। দুইজনই নবীজির শ্বশুর, দুইজনই জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। নিজের জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসে, আর তারা আখিরাতের পুঁজি আপনার আহরণে ব্যস্ত থাকেন। হযরতে ওমর আর আবু বকর দুইজনের মধ্যে একদিন কথা হচ্ছিল। আবু বকর বললেন, ওমর ভাই, আমি আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। কি কথা বলবেন ভাই, একটু জানতে চাই। বলেন, ওমর, আপনি জীবনে যত অন্যায় অপরাধ করার পরে ইসলাম গ্রহণ করেছেন, ইসলাম গ্রহণ করার কারণে আপনার গোটা পাপ পুণ্যতে পরিণত হয়ে গেছেন। সুতরাং আপনার জীবনের আমলগুলো আমারে দেন, আর আমার জীবনের আমলগুলো আপনারে দেন। হযরত ওমর ইন্টেলিজেন্ট, এত বুদ্ধিমান সাহাবী ছিলেন, গরম সাহাবী। হযরত আবু বকর ছিলেন নরম, আর হযরত ওমর ছিলেন, এই যে আমার দিকে, এই ছেলেরা, এই হ্যালো, এইদিকে। আবু বকর ছিলেন, ওমর ছিলেন। হযরত ওমর কি বুদ্ধিমান না বুদ্ধি ছাড়া? আবু বকর কি মাপের সাহাবীরা। হযরতে ওমরের এই কথা, আবু বকর যখন এই কথা বললেন, ওমর বললেন, আবু বকর ভাই, আপনার সারা জীবনের আমল আমার দরকার নেই, আমার জীবনের সব আমল ওয়াকফ করে দেব, অনলি ওয়ান নাইট, এক রাতের আমল আপনি আমারে দিবেন কিনা বলেন। হযরত আবু বকর চিন্তা করলেন, ওমরের সারা জীবনের আমল আমাকে দিতে চায়,
থেকে এক রাতের আমল নিতে চাই। বললেন ওমর ভাই, এত তাড়াতাড়ি করে আমি রাজি হব না, আমি রাসূল থেকে একটু জানতে চাই। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে বলেন। দুইজনই রাসূলুল্লাহর শ্বশুর, একজন নরম আর একজন। চলে গেলেন নবীজির কাছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দুইজনের কথা বললেন, অল্প কথা দিয়ে বলতে চাই। রাসূলুল্লাহ শুনলেন, বললেন আবু বকর আর ওমর দুইজনেই আমার শ্বশুর, আমি কাউকে ঠকাতে চাই না। কে জিতবেন কে হারবেন এটা আমি বলবো না, দ্যাট ইজ দ্য ডিসিশন ইজ ইয়োর। সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। কি বলেন? সব খুলে বললেন, আমার জীবনে সব আমল চেয়েছে আর আমি মাত্র এক রাতের আমল চাই। আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অত তাড়াতাড়ি রাজি হই নাই, আপনার কাছে জানতে এসেছি, কারণ আপনার হুকুম ছাড়া আবু বকর কোনো কাজ করতে চায় না। নবীজি বললেন, আমি হুকুম দিলে শ্বশুর দুইজনে উনি তো বেজার হবেন, সিদ্ধান্ত আপনারাই নেবেন। তবে আপনি কি জানেন একটা রাতের আমল চাইছে? ওমর কত বড় বুদ্ধিমান। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ একটা রাতের আমলই চাইছে। বলে আবু বকর, ওই একটা রজনীর সব সম্পর্কে কি আপনি অবগত? বলে আল্লাহ তার রাসূল ভালো জানেন। হযরতে রাসূল বললেন, আবু বকর, আপনার একটা রাতের আমল চাইছে। ওমর কত বড় চালাক। কিয়ামতের আগ পর্যন্ত যত মুসলমান আসবে নেকি আমল করবে, এখন থেকে শুরু করে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত যত মুসলমান নেক আমল করবেন, সমস্ত নেকিগুলো যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আপনার একটা রজনীর ওই গারে হেরার নয়, গারে সুরের, জীবালে সুরের 3 দিন 3 রজনী আমার সঙ্গে কাটিয়েছিলেন, আমাকে জীবনের সকল স্মৃতি বেশি ভালোবাসছিলেন। যেই রজনীতে নিজের বিটিকে রেখে, নিজের বাবা আত্মীয় স্বজন, নিজের বাড়ি রেখে কাফিরদের অত্যাচারে কাফিররা ধরতে পারলে আপনাকে মেরে ফেলত, ওই রজনীতে আমাকে আপন বন্ধু হিসাবে জিবালে সুরের মধ্যে অবস্থান করছিলেন আমার আবু বকর, আমার আবু বকর। ওই 3টা রজনীর একটা রজনীর আমল যদি আপনার এক পাল্লায় রাখা হয়, তাম পৃথিবীর কিয়ামতের আগ পর্যন্ত সমস্ত মুসলমানদের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আপনার এক রাতের আমল সমস্ত পৃথিবীর মানুষের নেকির পাল্লার চেয়ে বেশি ভারী হয়ে যাবে। হযরত আবু বকর চোখের পানি ফেলে কান্দে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আর বদলানোর দরকার নাই, যার যার তা তাড়াতাড়ি থাক। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলা যায় না কি সুবহানাল্লাহ? আমার মুসলমান ভাইরা, হযরতে আবু বকর নিজের জীবন, নিজের জানমাল, আখিরাতকে অগ্রাধিকার দিয়ে সব কিছু ইসলামের জন্য দিয়ে দিলেন, নিজের জীবনখানে ওয়াকফ করলেন। হযরত ওমরও তাই করলেন। হযরতে নবীর আরেকজন সাহাবী 22 থেকে 23 বছর বয়সে ইসলাম গ্রহণ করছিলেন। তার চেহারা ছিল যেমনি ভালো, নবীজির জামাই হলো, তিনি হলেন কমলতা হৃদয়। এই কমলতা হৃদয় সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত উসমানের গুণ এত বেশি, যাকে নবীজি অর্থ মন্ত্রণালয়ের অর্থমন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সংক্ষেপে বলে যায়, এ বাসুদেবপুরের মুসলমানেরা, গোরস্থানের অন্তর্ভুক্ত মুসলমানেরা, কবরস্থানের জালসার জন্য বলতেই হয়, আল্লাহ পাক বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই কথাটা আল্লাহর নামুল্লাহ, একটুখানি জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু। হযরত উসমান 23 বছর পরেই নাই মুসলমান। নবীজির 2 জন মেয়েকে বিবাহ করেছিলেন। নবীজি বলেন, আমার 2 জন মেয়ে ইন্তেকালের পরে যদি আমার আরো মেয়ে থাকতো বিয়ে দেওয়ার, আমি উসমানের সঙ্গে মেয়ে বিয়ে দিতাম। সুবহানাল্লাহ বলে। এই উসমান অর্থমন্ত্রী। নবীজি বলেন, আমার উসমান, আমার উসমান কত বড় ভয় করতো আখিরাতকে, কবরকে। আজকে যত ওয়াজ আমরা করি, সারা বাংলাদেশ আল্লাহ আমারে ঘোরালো। আজকে যিনি এসেছেন আপনাদের সামনে, আমার অত্যন্ত পরিচিত, অনেক আগের থেকে তার সঙ্গে আলোচনা করি। উলামায়ে কেরামদের মধ্যে শীর্ষস্থানে একজন আলেম এবং একজন মুখলেস বান্দা, জোরে বলেন না
সুবহানাল্লাহ। হাইয়াকাল্লাহ, আল্লাহ থেকে দীর্ঘ হায়াত দান করুন, বলেন আমিন। আমার বন্ধুরা মুসলমানেরা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। কোন মন্ত্রী? এই কথা বলেন। অর্থমন্ত্রী। মন্ত্রীদের গুণ লেভেলগুলো দেখেন, কোরআনের হাফেজ, সুন্নাহর উপরে প্রতিষ্ঠিত। সারা দুনিয়ায় খুঁজে খুঁজে দেখা গেল এখনো সাহাবীদের মতো মন্ত্রী আজ পর্যন্ত কেউ হতে পারে না। যেই দেশে উসমানের বাড়ি, মুহাম্মদ সালমানের বাড়ি, ওই দেশে কথা পায় না। ক্ষমতা ধরে রাখার জন্য আমেরিকা জো বাইডেনের সাথে গোপনে বৈঠক করে। যেই আমেরিকা ফিলিস্তিনি মুসলমানকে হত্যা করার জন্য রণতরী দেয়, রণতরী দেয়, টাকা পয়সা নয়, অস্ত্র দেয়, মুসলমান শেষ করো। আর আমার দেশের 57টি দেশের মুসলমান যদি একসাথে একাত্মতা ঘোষণা করত, আল্লাহ বড় নিয়ামত মুসলমানদের হাতে তেল দেশে, এই তেল জো বাইডেনকে দেব না। মোহাম্মদ সালমান যদি এই কথা বলে, কোন কাফের, কোন ইহুদি মুসলমানকে হত্যা করতে পারবে না। 57টা দেশের মুসলমান হুঙ্কার দিতে হবে, আমাদের ফিলিস্তিনিদেরকে হত্যা করা যাবে না, তেল বন্ধ করে দেব। কিন্তু ক্ষমতার লোভে তাদের সাথে গোপন বৈঠক করে। যে দেশে মোহাম্মদ সালমানের বাড়ি, সেই দেশে ছিলেন আবু বকরের বাড়ি, সেই দেশে ছিল ওমরের বাড়ি, সেই দেশে ছিল হযরত উসমানের বাড়ি। ইসলামের জন্য, দ্বীনের জন্য তারা সব সময় নিয়োজিত ছিলেন। কোন কাফেরকে সহযোগিতা করে নাই, কোন কাফেরকে ভয় করে নাই। সুবহানাল্লাহ পড়লেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর অর্থমন্ত্রী, মন্ত্রী লেভেল দেখেন, তিনি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতেছিলেন। একজন গরিব সাহাবী নবীজির কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার খুবই অবস্থা খারাপ, আর্থিক সচ্ছলতা নাই, আপনি আমারে কিছু টাকা পয়সা দেন। নবীজি বললেন, অর্থ মন্ত্রণালয় যার দায়িত্ব দিয়েছেন তিনি হলেন উসমান, তার কাছে যাও। নবীজি চিঠি লিখে দিলেন, এ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার এই গরিব সাহাবীকে 2000 দিনার আপনি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কয় হাজার? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিঠিটা যখন ওই সাহাবী নিয়ে গেলেন, যে দেখে হযরত উসমান তুলা রোদি দেশে ভিজে গেছিল তুলা, ওই তুলাগুলি উঠতেছে, আর ওই আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত উসমান লাভ পারে পারে তুলাগুলো ধরে ধরে আবার জায়গা মতো রাখতেছে। এবার চিন্তা করলেন, বাতাসকে তুলা নিয়ে যেতে দেয় না যে মন্ত্রী, সেই বলে আমার 2000 দিনার দেবে। চাই নেই, রাগ করে ফিরে আসলেন। নবীজি বললেন, কি হয়েছে? বলেন, কার কাছে পাঠালেন 2000 দিনার দেবে? বাতাসকে যে তুলা নিয়ে যেতে দেয় না, তার কাছে আপনি আমারে পাঠালেন। নবী বললেন, দেবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। পরের দিন গেছেন, যায় দেখে পিঁপড়ে গম নিয়ে চলে যাচ্ছে। পিঁপড়ের মুখ থেকে গমগুলো কেড়ে কেড়ে নিয়ে এসে আবার গুদামের মধ্যে ফেলায়। যত পিঁপড়ে নিয়ে যায়, একটা পিঁপড়েকে গম নিতে দেয় না। এবার চিন্তা করলেন, গতকালকে বাতাস থেকে কারি নিয়েছে তুলা, আজকে পিপিলিকা থেকে তুলে নিচ্ছে। এই কথা কর না কেন? আপনার ঘুম আসতেছে? কি কারি নিচ্ছে? এর চাইতে বকিল মানুষ কি আর আছে? তাই সে বলে আমার 2000 টাকা দেবে। রাগ করে ফিরে গেলেন। এই ঘটনা সংক্ষেপ করছিলাম, কষ্ট হচ্ছে আপনাদের, যেহেতু সময় থেকে বিশেষ খেয়াল। নবীজি বললেন, কি হয়েছে বাবা? সালাম দেবন বেজার হুজুর। কার কাছে পাঠালেন? পিঁপড়ে গম লেবের দেয় না, সেই বলে 2000 দিনার দেবে। নবী বলেন, বাবা ধৈর্য ধরো, ইনশাআল্লাহ। পরের দিন গেলেন, যায় দেখে গোটা মন্ত্রণালয় তছনছ করে ফেলেছে। ক্যাশিয়ার কি বলতেছে, তোমাকে এই দায়িত্ব দিলাম, কাগজপাতি হিসাব মিলাচ্ছেন হযরত উসমান। সুবহানাল্লাহ বলেন। লেখাপড়া জানতো না? জানতো। কথা বলেন না কেন? হযরত উসমান এত বড় দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, একটা টাকা মিলাবের পারতেছে না, হিসাব মিল খায় না। বলে, এ ক্যাশিয়ার, ক্যাশে যে ছিলেন আপনি, একটা টাকার মিল যদি না দেখাতে পারেন, গরমিল হয়ে গেছে, আপনার সেক্টরের সকলের চাকরি চলে যাবে। তাড়াতাড়ি করে টাকার হিসাব মিলান। এবার লোকটি চিন্তা করলেন, 3 দিনের 3 ঘটনা। একটা টাকা তসরুফ হয়েছে বলে গোটা মন্ত্রণালয় তছনছ করতেছে, সেই আমাদের 2000 টাকা দেবে। দাঁড়িয়ে রয়েছেন, এবার বলে তাড়াতাড়ি মিলাও। এবার অফিসের দায়িত্বকারী বলেন, আমার একটু সময় দেন স্যার। সময় মিলাচ্ছিলেন। কিছুক্ষণ পর বললেন, আপনি কে? বললেন, আপনি আমার কাছে এসেছেন। বলে, জি তু মিনাল মদিনাতুল মুনাওয়ারা ইলাইকা,
আপনার কাছে আমি এসেছি, এই যে রাসূলুল্লাহর হাতের চিঠি আপনি নেন। সুবহানাল্লাহ বলেন। চিঠিটা পড়ে দেখেন 2000 দিনার চেয়েছেন নবীজি এই লোকটার দিতে বলেছেন। বলে আপনি রাসূলের থেকে নিয়ে এসেছেন চিঠি? বলে হ্যাঁ। এরপরে বলে নবীজির থেকে কি আপনি চিঠি নিয়েছেন? বলে হ্যাঁ, গত 2 দিন এসেছিলাম, আজকে এসেছিলাম, আপনার কাছে আমি চিঠি নিয়ে এসেছি। বলেন এবার আপনি ফিরে বাড়িতে যান। এবার চিন্তা করে টাকা দিবেন না তো এত কথা কথা কয় ভিক্ষুকের ভিক্ষে দিবেন না, যদি বারবার জিজ্ঞাসা করেন কি খাইছে, কোন দিন আসতেছে, কয় বাড়ি গেছে, অথচ দেবেন না, রাগ করবে না? বলে আপনি দেবেন না তো এত কথা কিসির? বলে যাও, চলে যাও, রাগ করলেন না, যেহেতু কমল মানুষ। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন আমার উসমানের চেহারা দেখে ফেরেশতারা পর্যন্ত লজ্জা পাইত। সুবহানাল্লাহ, কি কোমল অন্তরের মানুষ ছিলেন। হযরত উসমান বললেন তুমি চলে যাও। নবীজির কাছে যায় পৌঁছে দিলেন, ইয়া রাসূলুল্লাহ 1 টাকার জন্য তলব করতেছে, মন্ত্রণালয় তছনছ করতেছে। কি মন্ত্রী, গালপাট্টা দাড়ি, মাথায় টুপি, পরনে জুব্বা, কি মন্ত্রীর লেভেল, কি ইসলাম প্রিয় মানুষ, কবরের ভয় কিভাবে করেছেন। আজকে আমার দেশের দিকে তাকান, গোটা বিশ্বের দিকে তাকান, উসমানের মতো মন্ত্রী খুঁজে পাওয়া কঠিন। কথা বলেন ঠিক কিনা? এমন কিছু মন্ত্রী আছে বিশ্বে, দেখবেন মাথা এয়ারপোর্ট, চুল নাই, আছে না? এবার মাননীয় প্রধানমন্ত্রী একটা কাজ করছে, সেই মুরাদ টাকলারে কোন এমপির পদে দাঁড়ানোর সুযোগই দেয় নাই। একটা ভালো কাজ করছে, করনা। সুবহানাল্লাহ। কোথায় গেল মাহি, কোথায় গেল টাকলা মুরাদ? কথা কয় না কেন আপনারা? কথা বলেন না কেন? হায়রে মন্ত্রী, কয়েকদিনকার মন্ত্রণালয় মন্ত্রিত্ব পায়া প্রধানমন্ত্রী যা বলে নাই উনি তাই আগে বলে, যার কারণে বুঝতে পেরেছে টাকলারে যদি দেই তাহলে দেশটা একবার গিলে খাবি। কথা কয় না কেন? আমার মুসলমানেরা, হযরত উসমান পাঠিয়ে দেওয়ার পরে নবীজির কাছে কিছুক্ষণ পর ওই সাহাবী আসলেন, সব খুলে বললেন, কাঁদতেছে। নবী বললেন বাবা একটু ধৈর্য ধারণ করেন। নবীর কনফিডেন্স হলো আমার উসমান কাউকে ফেরত দেওয়ার সাহাবী নয়। কিছুক্ষণ পর উসমান আসলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি এসেছি, আপনি কাউকে পাঠাইছিলেন। বলে 3 দিন পর্যন্ত ঘুরে আসছেন, আপনার বিরুদ্ধে অভিযোগ। কি অভিযোগ? বলে ইয়া রাসূলুল্লাহ কি অভিযোগ? নবী বলেন প্রথম দিন নাকি তুলা বাতাসকে নিয়ে যেতে দেন নাই, তুলা ধরে ধরে আপনি জায়গায় পৌঁছাইছেন, ভরিছেন আবার বস্তার মধ্যে। বলে হ্যাঁ। বলে কেন? ইয়া রাসূলুল্লাহ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মিনিস্টার হলাম আমি, আপনি আমার দিয়েছেন, আল্লাহ সম্মান দিয়েছে, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ইয়া রাসূলুল্লাহ আমার কাছে প্রত্যেকটি কড়াই কড়াই ঘন্টায় আল্লাহ পাক হিসাব নেবেন। ওই তুলার মালিক তো আমি নই, ওই তুলার মালিক হলো দেশের গোটা জনগণ। এই তুলা যদি উড়িয়ে নিয়ে যায় কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমাকে হাজির দিতে হবে, হাজিরাতে আমাকে জবাব দিতে হবে। জনগণের তুলা বাতাসে উড়ে নিয়ে গেছিলেন, আপনি কি করছিলেন হিসাব দেন। আল্লাহু আকবার বলেন। হাসরের ভয় করেছে। নবীজি চিন্তা করতেছেন কি সাহাবী বাবা তুমি, আপনি বলেন তো 2 নাম্বার পিপিলিকার মুখ থেকে কেন গমগুলি কাড়ি নিয়ে আসলেন? বলে ইয়া রাসূলুল্লাহ আপনার ওই সাহাবী সত্যি কথা বলেছে, ওই গমের মালিক আমিও নয়, গমের মালিক তো আমি নিজে নয়। ওই গম হলো দেশের জনগণের, গরিবের হক। ওটা যদি পিঁপড়ি নিয়ে চলে যায়, ওই আমি আল্লাহর দরবারে আমি কি জবাব দেব? এটা হলো জনগণের খাবার, জনগণের হক। জোরে কন্না সুবহানাল্লাহ। নবীজি কথা শুনে থরথর করতেছে বডির মধ্যে, চোখ দিয়ে পানি আসতেছেন। কি? আমার উসমানের মধ্যে আল্লাহর ভয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ 3 নাম্বার হলো 1 টাকার জন্য মন্ত্রণালয় আমি তলব করছি, গোটা মন্ত্রণালয় আমি যাচাই বাছাই করছি, ওরা আমাকে হিসাব মিলাই দিতে পারছিলেন না। 1 টাকা কম যদি পড়ে যায়, এই টাকা হলো জনগণের টাকা, দেশের জনগণের স্বার্থ। এখানে যদি আমি যোগ্য লোককে যোগ্য স্থানে বসাই দিয়ে যদি টাকা মারি খাই, কিয়ামতের ময়দানে আমাকে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন।
আমার মুসলমান ভাইরা, অনেক অনেক কথা। সেই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে জীবন গঠন করতেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই গোরস্থানে ঘুমিয়ে আছেন, গোরস্থানের নাম জান্নাতুল বাকি। একদিন হযরতে উসমান এত হিসাব করে চলার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, 3 দিন পর্যন্ত আপনার সাহাবী আমার বাড়িতে গেছেন, 3 দিনে আপনার চিঠির কথা স্বীকার করেছেন, এই জন্য 3 বস্তা টাকা আপনার জন্য আমি নিয়ে আসছি, নবীজি পাঠাইছে আপনার সম্মানে। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী যদি 1000 বার বলতো, আমি 1000 টাকাই আপনার জন্য নিয়ে আসতাম, এটা হলো আমার সম্পদ। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, 3 বস্তা টাকা নেন, আর যে 2000 টাকার জন্য সাহাবীকে পাঠাইছিলেন, এই 2000 টাকাও আমি সাহাবীর জন্য নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। নবীজি চোখের পানি ধরে রাখতে পারেন নাই। আমার উসমানকে আল্লাহ জান্নাতের 3 নম্বর সার্টিফিকেট দান করেছেন। এমন যদি হতো আমার দেশের মন্ত্রীগুলি হতো যদি উসমানেরই মতো। মারহাবা বলেন। আমার বন্ধুরা, মুসলমানেরা, সেই উসমান জান্নাতুল বাকি, যারা হজে গেছেন, রাসূলুল্লাহর রওজা থেকে একটু দূরে গেলে এই জান্নাতুল বাকির গোরস্থান, আমি কতবার সেখানে গেছি, কাঁদলাম। হযরত উসমান ওই গোরস্থানের মধ্যে ঘুমিয়ে আছে। আল্লাহু আকবার। হযরত উসমান গোরস্থানের পাশে, কবরস্থানের পাশে দাঁড়িয়ে থরথর করে কাঁপতেছে আর কাঁদতেছে, কবর রে, কেমনে করে তোর মধ্যে আমি থাকবো রে। হযরত আলী ডেকে বলেন, উসমান ভাই, আপনি গোরস্থান দেখে কেন এত কাঁদেন? আপনি তো জান্নাতের 3 নম্বর সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। রাসূলুল্লাহ তখন জীবিত নাই। হযরত উসমান বললেন, আলী ভাই, রাসূলের হাতে কালেমা পড়েছি 22 বছর বয়সে। কালেমা পড়ার পরে কোরআন বুকে নিয়েছি, যেদিন কবরের ভয় করেছি সেই দিন থেকে। সুবহানাল্লাহ। এ আলী ভাই, জান্নাতের সার্টিফিকেট আবু বকর ভাই পেয়েছেন, ওমর পেয়েছেন, আমিও পেয়েছি, তুমিও পেয়েছো, কিন্তু আমার মতো অযোগ্য আমল নাই। আমার আল্লাহ খুশি হয়ে দিয়েছেন, কিন্তু ভয় হয়। রাসূলের কাছে যখন ওয়াজ শুনেছি, পাশে জাহান্নামের কথা যখন বলছে, পাশে রাসূল, সামনে দেখে আবু বকর, ওমর, তার পাশে দেখে আপনি, লক্ষ লক্ষ সাহাবী দেখেছি, সেখান থেকে চলে এসেছি। আবার তাকাই, আবার ভয় একটু কম হয় দুনিয়ায়। কিন্তু রে আলী ভাই, যেদিন ঘোষণা হয়ে যাবে আমি আর নাই, যেদিন মালাকাল মউত আমার কাছে আসবে, ফাইদা জালুহুম লা ইয়াস্তাখিরুন লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা নির্দিষ্ট সময়ে যখন এসে যাবে, 1 সেকেন্ড আগেও নয়, পরও নয়, আমাকে যখন জীবনখানা হরণ করে নিয়ে আসবে, যখন মাইকে নয়, তখন মাইকের কথা মনে নেই, ঘোষণা হয়ে যাবে আমি নাই, ইতিহাসের পাতা থেকে আমার নামটা মুছে যাবে। হযরত উসমান এমন কোমল হৃদয়ের অধিকারী ছিলেন, যার কারণে কাফিরেরা তাকে দুনিয়ার থেকে শহীদ করেছেন। আমরা জানি দেখা হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতি ফুল বাগানে। মারহাবা বলেন। দেখা হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতি ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ, তুমি শহীদ হয়েছ তুমি, এটাই জানি। মারহাবা। হযরত উসমান কান্দে কান্দে, এই কবরের মধ্যে আমি কেমনে করে থাকবো? হযরত উসমান বলেন, ভাই রে, কবর থেকে আমার সবচেয়ে বড় ভয় হয় যে উসমান যেই গোরস্থানে ঘুমিয়ে আছে,
সাহাবীরা কত সাহাবী ঘুমেছে, ওখানে গেলে কান্দে। অত সময় ধরে কেঁদেছি আমরা হযরত উসমানের জন্য। এই জন্য আমি আপনাদের পায়ে হাত দিলাম, যে উসমান গোরস্থান দেখে কাঁদতেছিলেন, যে উসমান কবর দেখে কাঁদতেছিলেন, হযরত উসমান যেদিন দুনিয়া থেকে চলে গেলেন, হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু বলেন, সাহাবীদের সাথে করে কবরের মধ্যে নামায়া দিলাম। এত কোমল মানুষ ছিল, ফেরেশতারা তার লাজু করে দেখে লজ্জা পেত। সুবহানাল্লাহ। এ মুসলমান, পায়ে হাত দিলাম, ওই কবরের ভয় কেন নাই? বাবা গেল, মা গেল, দেশের লোকে গেল, রাষ্ট্রপতি গেল, কত পাওয়ারফুল নেতা ছিল, রাষ্ট্রপতি ছিলেন যারা, মন্ত্রী ছিলেন যারা, আপনার দাদা গেল, বাবা গেল, কোন সময় আপনাকে আমাকেও যেতে হবে মাটির কবরে। কথা বলেন ঠিক না বেঠে? ওই মাটির কবরে যাবার আগে আল্লাহ মুসলমান হয়ে মরে যাওয়ার কথা বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান হয়ে আমরা মরতে চাই। কবর বড় কঠিন জায়গা রে ভাই। ওই কবরের মধ্যে যাদের বাপ চলে গেছে, যাদের মা চলে গেছে, আর কোনোদিন আসবে না। আমি ঈদের নামাজের দিন আপনাদের কাছে আসি, ঈদের দিনের কথা বলতে গিয়ে অন্তরে ব্যথা লাগে কবরবাসীদের দিকে লক্ষ্য করে। আল্লাহর কসম করে বলছি, যত জায়গায় ওয়াজে যাই, সারা বাংলায় ঘুরি আমি, কিন্তু যখন গোরস্থানের জালসা হয় আমার খুবই ভয় হয়। আজকেও যখন ওয়াশরুমে যাচ্ছিলাম, পাশেই দেখি কবর। একটা কথা কেউ বলল না, আপনি কই যান, বাড়ি কই, কেউ তো বলল না। অথচ নিজের দাপট ছিলেন, চেহারা ভালো ছিল। এ যুবক, কবর দেখে ভয় পাও। ওই যে কবর দেখে উসমান কাঁদতেন জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পর। সেই কবর পাশে কেন তোমার ভয় হয় না? কবরবাসীর জন্য কেন জমার দিন আসো না? নিজের মা বাবার জন্য কেন আসো না? কবর দেখে কেন একটু সালাম কালাম হয় না? কবর দেখে তুমি কেন আল্লাহর ভয় করো না? ওই কবরের সাপ আর বিশ্র ঘর হবে, মুমিনের জন্য জান্নাতের একটি ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ বলেন না? আমি আপনাদের পায়ে হাত দিয়ে বললাম, আল্লাহর ভয় করেন, কবরে আসেন, কিয়ামত পর্যন্ত কবরটা জান্নাতের টুকরো। আমি আপনাদেরকে আমার ইন্ট্রোডাকশন বলছিলাম, আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ ভয় করব, সত্যবাদীদের সাথে থাকবো। আজকে যাদের মা বাপ মাটির কবরে চলে গেছে, আজকে এই গোরস্থানের মাহফিলে কে আছেন আমার বাপের জন্য 5,000, আমার মার জন্য 10,000 টাকা আমি দান করবো। মা বাবার কোনোদিন ফিরে আসবে না। মা বাবা কি মারছে, রুহানি অবস্থায় দেখছেন, আমার বেটা আইছে, আমার ভাই আইছে, আমার দেশবাসী আইছে, তোমার ছেলে কান্দে, মা একটু এসে দেখো না, মুছিয়া দাও না মা চোখের পানি। এই কোন বাদশে আমারে ঘুমিয়া গেলে এই কবরে, এখন আমরা বাঁচিব কি নিয়া দরদি, এই কেমনে তোমায় আমরা ভুলি। মারহাবা বলেন না? ওরে মা বাবা যেদিন মরিল, কপাল আমাদের ভাঙ্গিল, ভাঙা কপাল জোড়ালয় না কি করি। মা বাবা তোমরা কবরে, শান্তি নাই মোর জীবনে, তোমাদের আদর ভুলিতে না পারে মা বাবা দরদি, এই কেমনে তোমায় আমরা ভুলি। ওই মা বাবাকে ভুলে যাবেন না। আজকের কবরস্থানের জালসায় কার মা নাই, কার আব্বা নাই রে? যাদের মা বাড়িতে বেঁচে আছে, গেলে পরে বলবে কোথায় গিয়েছিল আবুল বাশার হেলালের ওয়াজ শুনতে, মৌলানা আনসারী ঈদগাহ ইমামের ওয়াজ শুনলাম। যাদের মা বাবা নাই, যত রাত হয়ে যাবে বাড়িতে গেলে দরজায় করাঘাত করবেন, দরজাটা খুলে দিবে, মার মতো মানুষ আর বের হবে না। আব্বার মতো খেটে খাওয়া মানুষ কোথায় মাটির কবরে মিশে গেল, আর কোনোদিন আসবে না। ওই বাবা মা রুহির মাগফিরাতের জন্য আমি 15টা মিনিট আমার হাতে টাইম আর দিব। কে পারেন উঠে আসেন ইসলামী সব মাহফিলে, মার জন্য 5,000, আব্বার জন্য 2,000। আমি দেশবাসীর রুহির মাগফিরাতের জন্য 1,000, 2,000, 500, 200, 100, 10, 20 টাকা যেটা পারেন তাড়াতাড়ি করে দান করে দেন, আল্লাহ কবুল করেন না। একজন 1,100 টাকা, আর একজন 2,000 টাকা। বদরের মেজবোন, আমার বদর ভাইয়ের মেজবোন 2,000 টাকা। মারহাবা। আল্লাহ